মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও বড় এক মোড় নিতে যাচ্ছে বিশ্ব। ৩৪ বছর পর, হ্যাঁ ঠিক শুনেছেন, দীর্ঘ ৩৪ বছর পর সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল এবং লেবাননের নেতারা। এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। কিন্তু এখানেই শেষ নয়। একদিকে যখন শান্তির আলোচনা, অন্যদিকে একই সময়ে যুদ্ধের হুমকি। তাহলে কি সত্যিই শান্তির পথে হাঁটছে মধ্যপ্রাচ্য, নাকি এটি নতুন কোনো বড় সংঘাতের সূচনা? চলুন পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানা যাক। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল এবং লেবাননের নেতারা দীর্ঘ সময় পর সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন। তিনি বলেন, আমরা দুই দেশের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি এবং প্রায় ৩৪ বছর পর এই আলোচনা হতে যাচ্ছে। তবে ঠিক কারা এই আলোচনায় অংশ নেবেন সেটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে থাকতে পারেন বেঞ্জামিন নেতানিয়াহু অথবা প্রেসিডেন্ট আইজাক হেরজগ, আর লেবাননের পক্ষ থেকে থাকতে পারেন প্রেসিডেন্ট জোসেফ আউন অথবা প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তবে এই বৈঠকের পেছনের প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ১৯৯৩ সালে ইসরায়েল এবং লেবাননের মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছিল, কিন্তু সেটি ছিল না শীর্ষ নেতাদের পর্যায়ে। অর্থাৎ প্রায় ৩ দশকের বেশি সময় পর এবার হতে যাচ্ছে উচ্চ পর্যায়ে সরাসরি সংলাপ। এদিকে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ওয়াশিংটনে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নেয় ইসরায়েল এবং লেবানন। ধারণা করা হচ্ছে এই আলোচনার আগে লেবানন একটি বড় শর্ত দিতে পারে, আর সেটি হল যুদ্ধবিরতি। কিন্তু এখানেই বড় বাধা, ইসরায়েল এখনও যুদ্ধবিরতিতে রাজি হয়নি, কারণ তারা চায় হিজবুল্লাহের শক্তি পুরোপুরি দুর্বল করে দিতে। আর এই কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকেও লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন হিজবুল্লাহের বিরুদ্ধে অভিযান চলবে এবং একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে। তিনি বলেন, আমরা শক্তিশালী বলেই এখন আলোচনা সম্ভব হচ্ছে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। হ্যাঁ ঠিকই শুনেছেন, যখন একদিকে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের লক্ষ্য এক, ইরানের পারমাণবিক সক্ষমতা কমিয়ে আনা এবং তাদের প্রভাব সীমিত করা। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন হচ্ছে, এই আলোচনা কি সত্যিই শান্তি আনবে, নাকি এটি কেবল সময় নেওয়ার কৌশল? আর যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে কি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়বে? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একটি ছোট সিদ্ধান্তই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। আর যদি লেবানন, ইরান এবং ইসরায়েল একই সময় সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। এখন সবার নজর এই সম্ভাব্য বৈঠকের দিকে। সত্যি কি ৩৪ বছর পর শান্তির নতুন দরজা খুলতে যাচ্ছে, নাকি এটি আরও বড় ঝড়ের আগের নীরবতা? সময় দেবে সেই উত্তর। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একটি বিস্ফোরণের অপেক্ষায়।